শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। 9 মাস বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে কাল ঘরোয়া মৌসুম শুরু। প্রথম দিনে বসুন্ধরা রহমতগঞ্জের লড়াই। দর্শকহীন ফেডারেশন কাপে কোভিড প্রোটোকল নিয়ে সতর্ক থাকার নির্দেশ। প্রভাবমুক্ত রেফারিংয়ে গুরুত্ব বাফুফের। উইন্ডিজ সিরিজে মুমিনুল রাহি নাইমকে নিয়ে শঙ্কা নেই। চোট কাটিয়ে প্রস্তুতি ম্যাচে ফিরবেন টেস্টের 3 তারকা। টি-20 কাপের আত্মবিশ্বাস আনিসুলকে দেখাচ্ছে জাতীয় দলের স্বপ্ন। আলোকারা রবিউলের লক্ষ্য ধারাবাহিকতা। নয় মাস বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে কাল শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে লড়বে গত আসরের 2 ফাইনালিস্ট বসুন্ধরা কিংস আর রহমতগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 5:30টায়। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আশাবাদী বসুন্ধরা। অন্যদিকে বিদেশি ফুটবলার না আসায় দুশ্চিন্তা রহমতগঞ্জের। আসর শুরুর আগের দিন অফিসিয়াল প্রেস কনফারেন্সে প্রস্তুতির আপডেট জানিয়েছে সব ক্লাব। চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে ফটো সেশনে 13 ক্লাবের কোচ ফুটবলাররা। করোনা ঝুঁকি সত্ত্বেও ঘরোয়া আসর ফিরছে। আপাতত মাঠের ফুটবলেই সর্বোচ্চ মনোযোগ। গত আসরে 2 ফাইনালিস্ট এবার শুরুতেই মুখোমুখি। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রানার্স আপ রহমতগঞ্জ। 4 মাসেরও বেশি সময় অনুশীলন চালিয়েছে কিংস। অন্যদিকে রহমতগঞ্জের 3 বিদেশি ফুটবলার ঢাকা আসার কথা ম্যাচের দিন সকালে। আমার কাছে মনে হয় যেহেতু আমরা বেশি সময় পেয়েছি, তো আমাদের ফার্স্ট খেলা, তো এটা আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা ফরেন প্লেয়ারদের সাথে অ্যাডজাস্টমেন্টের আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার থাকে, সেটা আমাদের খুব ওয়েল হয়েছে, ভালো হয়েছে। কোভিডের জন্য আমরা আমাদের বিদেশি যে ফরেন রিক্রুট ছিল দলভুক্ত করেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের 3 জন প্লেয়ার আসে নাই। বাফুফে ভবনে একে একে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য আর দলের অবস্থা জানিয়েছে অংশ নেওয়া ক্লাবগুলো। স্বল্প প্রস্তুতি নিয়েই খেলতে হবে বেশিরভাগ ক্লাবের। সেখানে আবাহনী অন্যদের চেয়ে প্রস্তুতিতে এগিয়ে। বিরতিতে সবারই অনুশীলনে সমস্যা হয়েছে, তবে আবাহনী গেল কিছুদিন কঠোর পরিশ্রম করেছে। দলে ভালো মানের বিদেশি আছে, আশা করছি শিরোপা পুনরুদ্ধার করতে পারবো। পর্যাপ্ত সময় ছিল না অনুশীলন করার, আমরা মাত্র 4 সপ্তাহ সময় পেয়েছি, এটা পর্যাপ্ত না। তারপরেও যেহেতু টিমটা গতবারের, সেটা হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর কোনো অভাব হবে না, বাট ফিটনেসের ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে। ফেড কাপের আগে 2 ক্লাবের অংশ নেয়া নিয়ে হয়েছে নাটক। শেষ পর্যন্ত ব্রাদার্স আর মুক্তিযোদ্ধার সংকট কেটেছে। তবে প্রস্তুতিহীন দল দুটির জন্য ফেডারেশন কাপ শুধুই অংশ নেয়া। সব ভুলে মাঠে পারফর্ম করতে চাই আমরা। অনুশীলন করেছি, ফেডারেশন কাপ খেলতে প্রস্তুত। আশা করি ভালো খেলবো। তো ট্রেনিংটা দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে আমাদের প্লেয়াররা অনেক সময় বাইরে ছিল, আর আমাদের তো যে মূল ম্যানেজারটা ছিল সে 6 তারিখে কাতার ছিল, আপনারা জানেন। সে আসার পরেই মূলত মূল টিমটা ঘোষণা হয়েছে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি 11 শিরোপা আবাহনীর। তবে ঢাকার মাঠের নতুন জয়ান্ট বসুন্ধরা কিংস কাগজে কলমে এবারও শক্তিশালী দল গড়েছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশন কাপ শুরুর আগের দিনও ফুটবলারদের করোনা টেস্ট করায়নি বেশিরভাগ ক্লাব। তবে নিজ নিজ ম্যাচের আগে ক্লাবগুলো টেস্ট করাবে আশ্বাস দিয়েছে বাফুফে। সরকারি নির্দেশনা থাকায় দর্শক থাকছে না গ্যালারিতে। এদিকে স্বাধীনভাবে ম্যাচ পরিচালনার জন্য রেফারিদের নির্দেশ দিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। টুর্নামেন্টের আগে অংশ নেওয়া সব ক্লাবের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে একসাথে। করোনা পরিস্থিতিতে সেটা যে বেমানান তা ভুলেই গেছে বাফুফে। আসর জুড়ে করোনা সতর্কতায় তাহলে কতটা সচেষ্ট থাকবে ফেডারেশন? 22টি ম্যাচেরই ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম। বাফুফে কথা দিয়েছে ম্যাচের আগে স্টেডিয়াম এলাকা জীবাণুমুক্ত করা হবে। সরকারি নির্দেশনা মেনে দর্শক থাকছে না গ্যালারিতে। ওপেন আপনার দর্শক রাখার কোনো সুযোগ নাই। অবশ্যই যারা মাঠে যাবেন তাদেরকে টিকিট সাথে নিয়ে যেতে হবে। ক্লাবগুলোকে আমরা টিকিট অলরেডি পাঠিয়ে দিয়েছি।
এবং সেই টিকিট নিয়েই তাদের মাঠে প্রবেশ করতে হবে। এখনও ফুটবলারদের করোনা টেস্ট সম্পন্ন করতে পারেনি সব ক্লাব। বাফুফে অবশ্য বলছে ম্যাচের আগে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়েই মাঠে নামতে হবে, তবে জৈব সুরক্ষা বলয় তৈরি করা সম্ভব হচ্ছে না। নিজ নিজ ক্লাবেই থাকবেন ফুটবলাররা। যার যার ম্যাচের ন্যূনতম 72 ঘন্টা আগে, অর্থাৎ আমরা যদি দেখি 24 তারিখে যাদের ম্যাচ থাকবে তাদের জন্য কিন্তু আজকে কোভিড টেস্ট রেজাল্ট দিতে হবে না, তারা অ্যাটলিস্ট আগামীকালকে বা তাদের খেলার আগের দিন 23 তারিখে দিলেও হবে। এইভাবে করে আমরা সকলের সাথে সিনক্রোনাইজেশন করছি। ঘরোয়া ফুটবলে রেফারির মান নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের, আবার মাঠে রেফারির উপর প্রভাব খাটানোর ঘটনাও কম নয়। আসছে ফেডারেশন কাপ সহ সব ঘরোয়া টুর্নামেন্টে রেফারিদের স্বাধীনভাবে ম্যাচ পরিচালনার নির্দেশ বাফুফে সভাপতির। আমি আপনাদেরকে এই প্রমিসটা করে গেলাম, আমি কোনোদিনও কোনো খেলার আগে রেফারিকে ডেকে বলবো না অমুককে সাপোর্ট করে অমুককে জিতা, বলবো না। আপনাদের কিন্তু গালাগালি দিবে, প্লেয়ার দিবে, সাপোর্টার দিবে, এরা দিবে, বাট আমি আপনাকে ওয়াদা করলাম, আমি যদি দেখি টেলিভিশন রাইট, হোল পিএফএ উইল প্রোটেক্ট ইউ। 20 দিনে 22টি ম্যাচ, যার 16টি সরাসরি সম্প্রচার করবে একটি বেসরকারি টেলিভিশন। ডিসেম্বর শুরু, 22টা যুদ্ধ, 20 দিনের লড়াই, 13 দল লড়বে এক ট্রফি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় স্টেডিয়াম থেকে জানাবো ক্রিকেটের খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরু থেকেই মুমিনুল, রাহি এবং নাইমকে পাওয়া যাবে। আঙুলে সার্জারি করিয়ে দেশে ফিরে রিহ্যাব শুরু করেছেন মুমিনুল। স্পিনার নাইমের ফেরার লড়াই শুরু হবে 3 দিনের মধ্যে, আর রাহি বল হাতে ফিরবেন জানুয়ারির শুরুতে। 4 দিনের প্রস্তুতি ম্যাচেই খেলতে পারবেন এই 3 টেস্ট সদস্য, জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। হাতে সময় আছে 1 মাসের বেশি। টাইগার স্কোয়াডের বড় চ্যালেঞ্জ মুমিনুল, রাহি, নাইমকে ফিট ফিরে পাওয়া। টি-20 কাপে ইনজুরিতে পড়েছেন, সার্জারিও করতে হয়েছে মুমিনুল ও নাইমের। দেশে ফিরে রিহ্যাব শুরু করেছেন টেস্ট অধিনায়ক। নাইম শুরু করবেন 2 থেকে 3 দিনের মধ্যে। রাহির অবস্থা এই দুইজনের চেয়ে একটু ভালো, 2 সপ্তাহের মধ্যে বল হাতে নামতে পারবেন। মেডিকেল টিম আশা করছে 25 জানুয়ারি উইন্ডিজের সাথে প্রস্তুতি ম্যাচের আগে ফিট হয়ে ফিরবেন 3 জনই। থাম্ব ইনজুরির ইন্টারনাল ফিক্সেশন করেছে, এখন আমরা চিকিৎসকের গাইডলাইন অনুসারে ওর রিহ্যাব প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছি। নাইমের লিটল ফিঙ্গার ইনজুরি ঢাকায় এভারকেয়ার হাসপাতালে সম্পন্ন হয়েছে। প্রপার রিহ্যাব শেষ করে ওরা দুজনেই প্র্যাকটিস ম্যাচে সম্পূর্ণ ফিটনেস নিয়ে ফিরতে পারবে। টেস্ট নিয়ে দুশ্চিন্তা কমলেও ওয়ানডে দল নিয়ে ভাবতে হচ্ছে এখনই। সেই ভাবনায় শফিউলের থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ইনজুরি থেকে ফিরে আবারও ইনজুরিতে পড়ছেন। শফিউলের ক্যারিয়ার জুড়ে এমন অবস্থা বারবার। নির্বাচকরা তাকে নিয়ে কোনোভাবেই স্বস্তিতে থাকার সুযোগ পান না। বিসিবি এবার চাইছে দীর্ঘমেয়াদী সমাধান। এবার ওর যে রিহ্যাব প্ল্যানটা ঠিক করেছি, সেই রিহ্যাব প্ল্যানের মধ্যে ওকে ইনজেক্টেবলস ইউজ করার প্ল্যান আছে, এবং সেই লক্ষ্যে আমরা ওকে চেষ্টা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে দেশে অথবা দেশের বাইরে কোনো এক জায়গায় আমরা ওর ইনজেক্টেবলসটা ব্যবহার করব। বঙ্গবন্ধু টি-20 কাপের সফলতার পর আন্তর্জাতিক সিরিজ সফল করতে প্রস্তুত মেডিকেল টিম। ক্যারিবীয় প্রতিনিধিদের সাথে কথা বলে রূপরেখা চূড়ান্ত করেছে বিসিবি। দেশে নেমে হোল্ডার হেটমায়াররা প্রথম 3 দিন থাকবেন কোয়ারেন্টিনে, পরের 3 দিন ব্যক্তিগত অনুশীলন, আর 1 সপ্তাহে মোট 3 বার হবে করোনা পরীক্ষা। এসবের পরেই পুরো দমে অনুশীলনের সুযোগ পাবে অতিথি দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তরুণ ক্রিকেটারের উঠে আসা বঙ্গবন্ধু টি-20 কাপের বড় প্রাপ্তি, এমনই এক নাম আনিসুল ইসলাম ইমন। ধারাবাহিকতা রেখে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন আমিনুল। অন্যদিকে প্রায় 1 যুগ ঘরোয়াতে খেলেও আলোচনায় আসতে না পারার আক্ষেপ এই টুর্নামেন্টে কিছুটা হলেও ঘুচিয়েছেন রবিউল ইসলাম রবি। তার দাবি, প্রতি বছর হোক টি-20 কাপ। বঙ্গবন্ধু টি-20তে শান্তর ওপেনিং পার্টনারকে প্রথমে অনেকেই চিনতে পারেননি। আনিসুল ইসলাম ইমন ঘরোয়াতে খেলছেন 2 বছর ধরে। মিরাজদের সাথে করেছেন যুব দলের ক্যাম্পও, তবে নিজেকে আগে সেভাবে চেনাতে পারেননি। করোনাকালের ক্রিকেটে এসে সবাইকে অবাক করেছে ইমনের ব্যাটিং। তার মতোই টি-20 কাপে আলোচনায় এসেছেন ডানহাতি স্পিনার রবিউল ইসলাম রবি। অসাধারণ পারফরমেন্সে বিশেষ পুরস্কার জিতেছেন। ঘরোয়াতে খেলছেন 1 যুগ ধরে। কুমিল্লার হয়ে খেলেছেন বিপিএলও, তবে স্পটলাইটে আসা হয়নি কখনোই। সেই আক্ষেপও এবার শেষ হয়েছে। বরাবরের মতন সবসময় মোটামুটি ভালোই পারফর্ম করি, কিন্তু আসলে ওরকম ভাবে ল্যাম্পলাইটে আসতে পারি না। যদিও কারণ হলো এই খেলাগুলো আসলে নিউজে আসে, কিন্তু আসলে লাইভ হয় না।
নতুন প্লেয়ার হিসেবে আমাদের পরিচয় করানোর জন্য বা কারো ফোকাসে আসার জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট ছিল এটা। তো নিজেকে ওইরকমভাবে অত ভালো খেলতে পারিনি, আরও ভালো করা উচিত ছিল। ক্যারিয়ারে নতুন করে গতি পেয়েছেন এই দুই ক্রিকেটার। 8 ম্যাচে 130 স্ট্রাইক রেটে 199 রান করেছেন ইমন, আর 13 উইকেটের সাথে কিপ্টে বোলিংয়ে নজর কেড়েছেন রবি। ওভার প্রতি রান দিয়েছেন 6.94 করে। উচ্চ পর্যায়ে খেলার ইচ্ছা আছে, একদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা আছে, স্বপ্ন দেখি ধারাবাহিকভাবে পারফর্ম করার ইচ্ছা আছে। দেশের জন্য খেলা, এমনি যত খেলাই হোক, দেশের জন্য খেলা একটা নিজেকে অন্যরকম একটা মর্যাদার ব্যাপার। তা আমিও আসলে এরকমই চাই, এই জন্য নিজেকে সবসময় ওইভাবেই প্রস্তুত রাখি। বিসিবি সভাপতি টি-20 কাপ প্রতি বছর আয়োজনের আশ্বাস দিয়েছেন। ইমন রবিদের মতো ক্রিকেটার আরও উঠে আসবে এর মাধ্যমে, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ঝুঁকি নিয়েই ময়মনসিংহে মাঠে গড়িয়েছে 100 বলের টুর্নামেন্ট। এমপিএল টি10 এর উদ্বোধনী আয়োজন আর খেলা দেখতে ভিড় করেছিল ক্রিকেট প্রেমীরা, যেখানে মানা হয়নি স্বাস্থ্যবিধি, যাতে রয়েছে বিপর্যয়ের শঙ্কা। মুজিববর্ষ উপলক্ষে বিশেষ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 6টি দল। সোমবার সার্কিট হাউস মাঠে আসরের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এরপর শুরু হয় মাঠের লড়াই। দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী ম্যাচে শুভাগত হোমের নৈপুণ্যে টাইগার্সকে হারিয়েছে থান্ডার্স। 4 উইকেট শিকারের সঙ্গে 21 রান করে ম্যাচ সেরা শুভাগত। আগ্রহের কেন্দ্রে থাকা আশরাফুল ছিলেন ব্যর্থ, 4 বলে করেছেন মাত্র 1 রান। দিনের দ্বিতীয় ম্যাচে ইগলসকে হারিয়েছে রাইডার্স। তিক্ততা ভুলে এখন নাকি নু ক্যাম্পে সুখেই আছেন লিওনেল মেসি। তার এই মন্তব্যে বার্সেলোনার সমর্থকদের মনে আশার সঞ্চার হয়েছে। বিপরীতে মন ভাঙতে পারে ম্যানচেস্টার সিটির। সামনের মৌসুমে ম্যান সিটির সঙ্গে মেসিকে পেতে আগ্রহী পিএসজি। ফ্রি ট্রান্সফারে চাইলেই বার্সা ছাড়তে পারবেন এলএম10। স্প্যানিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন সুপারস্টার ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছেন, যেখানে তিনি জানান মৌসুম শুরুর আগে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কিন্তু এখন প্রিয় ক্লাবে ভালো সময় কাটছে। মেসি আত্মবিশ্বাস নিয়েই বলেছেন, সামনে যা কিছু রয়েছে সবগুলোর জন্য প্রাণপণ লড়বেন এবং সেজন্য তিনি রোমাঞ্চিত। ক্লাব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে তিনি জানান, আগামীতে ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন। গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পেয়ে রোমাঞ্চিত ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম পর্তুগিজ হিসেবে এই অ্যাওয়ার্ড জিতলেন CR7। ঘোষণা আসে চলতি মাসের শুরুতেই, যেদিন 750 গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। আন্তর্জাতিক সংবাদকর্মীদের নির্বাচিত 10 জনের তালিকা থেকে অনলাইন ভোটের মাধ্যমে বিজয়ী বেছে নেওয়া হয়, যেখানে মেসি, লেভানডস্কি, নেইমারদের পেছনে ফেলেছেন রোনালদো। কোনো ফুটবলারকে একবারই দেয়া হয় গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড। 2003 সালে চালু হওয়ার পর প্রথম এই পুরস্কার পেয়েছিলেন রবার্তো বাজিও। এরপর রোনালদিনিও, কাসিয়াস, ইব্রাহিমোভিচ, বুফন, ইতো, দ্রগবার মতো তারকারা জিতেছেন এই অ্যাওয়ার্ড। এই পুরস্কার আমার জন্য অনেক সম্মানের। আশা ছিল এই সম্মাননা একদিন জিতব। কিংবদন্তি সব ফুটবলাররা এই পুরস্কার জিতেছে, তাদের সঙ্গে স্থান পেয়ে খুব ভালো লাগছে। বুধবার শুরু হচ্ছে ওয়ালটন বিএসজে স্পোর্টস ফেস্টিভ্যাল। টেবিল টেনিস, ক্যারম, দাবা, ব্যাডমিন্টন আর কলব্রিজ ডিসিপ্লিন নিয়ে হবে এই ফেস্টিভ্যাল। টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ক্যারমে একক ইভেন্টের পাশাপাশি দ্বৈত ইভেন্টও থাকছে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স আপ আর তৃতীয় স্থান অধিকারী পাবেন ট্রফি ও আর্থিক পুরস্কার। এছাড়া সব ইভেন্টের স্কোরের ভিত্তিতে দেয়া হবে দ্য বেস্ট ট্রফি। উদ্বোধনী দিনে টেবিল টেনিস দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্টের স্পন্সর ওয়ালটন এবারই প্রথম বিএসজে স্পোর্টস ফেস্টিভ্যালে যুক্ত হয়েছে। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।